প্রায় ১ থেকে ১.৫ কোটি টাকা প্রতি মাসে আমাদের এখান থেকে আমাদের উৎপাদিত পণ্যগুলা বিক্রি হয়। আমাদের এখানে যে ৬০০ জাতের গাছ আছে, তারপরে আপনার করসল, আখরোট, তারপরে আমলকি, হর্তকি, বহেরা, এর থেকে বেশি চাষ হয় শিমুলমূল, অশ্বগন্ধা, তারপরে গীতিকাঞ্চন, তুলসী, বাসক, কালোমেঘ, এগুলা ব্যাপকভাবে চাষ হয়। আর এগুলানের দরকার যে ১৫টা গ্রামে ১৫,০০০ কৃষক এটার লাগে জড়িত। সরকার একটু ট্রেডিং বা প্রশিক্ষণ দেওয়া হয়তো বা বাজারজাত করাইতো, বিনা সুদে ঋণ দিত, কৃষক আরও ব্যাপকভাবে এগুলা করতে পারলে। আর একটা কোলেস্টোরের অবশ্যই দরকার আমাদের এই যে ১৫টা গ্রামের চাষিরার লেগে, যে ওইরা মনে করেন যে তাহলে কৃষকগুলা আরও লাভ হইতে পারলে। আর এই চারার দিকে গেলে মনে করেন যে ৬৩১ প্রকারের চারা আছে নার্সারিতে। সরকার মনে করেন যে আমাদের ইনপুট বন্ধ করে আমার দেশের মালগুলা নিত। ইনপুটেতে যে মালগুলাই এতে গুণাগুণ মানসম্মত অনেক বেশি আমাদের মালের কোয়ালিটি, কিন্তু কোম্পানিরা এগুলাতে না তাকায় এরা ইনপুট করে। প্রায় ১ থেকে ১.৫ কোটি টাকা প্রতি মাসে আমাদের এখান থেকে আমাদের উৎপাদিত পণ্যগুলা বিক্রি হয়। অ্যালোভেরা যে চাষ করতেছি, অ্যালোভেরা এবার অতিবৃষ্টি এবং অকাঙ্ক্ষিত শিলাবৃষ্টি, এইগুলোতে আমাদের প্রাকৃতিকভাবে এই দুর্যোগ সহনীয়, কৃষকরা সহনীয় খুব কঠিন। কারণ ১ বিঘা জমি ২ থেকে ২.৫ লক্ষ টাকা খরচ হয়। সেখানে এই প্রকৃতির আবহাওয়ার কারণে অনেক সময় আমরা ড্যামেজ হয়ে যাই, একবারে ড্যামেজ হয়ে যায়। আমাদের এই এলাকার ভেজাল যে জিনিসগুলান চলতেছে, ধরেন মধু, চিনি দিয়া বানা বস্তা মধু, ফুলের মধু নাই বস্তা মধু, আর ভেজাল মধু যেভাবে উৎপাদন করতেছে ডেলি দিন আমাদের এলাকায় নিম্নে 50 বস্তা করে চিনি লাগে, জিনসন পাউডার দিয়ে আরো বিভিন্ন কেমিক্যাল দিয়া ধরেন যে এই সবকিছু ধ্বংস করতেছে। তারপরে আরেকটা বিষয় হলো মেশিনে বড়ি বানায়, এই মেশিনে বড়ি বানানোটা বন্ধ করতে হবে আগে। এগুলা যদি নিয়ন্ত্রণ করেন তাহলে দেখা যাচ্ছে ঔষধি গ্রামের মান ইজ্জত সব থাকবে। আমাদের এলাকাতে এসব জমিতে আপনারা বিশেষ করে অ্যালোভেরাই প্রধান আমরা চাষ করে থাকি। এরপরে হইতেছে আপনার এই ভেষজ উদ্ভিদ বা ভেষজ পণ্য আমরা উৎপাদন করে থাকি। মোটামুটি আপনার ১ বিঘা জমির মধ্যে মোটামুটি গাছটি মাথাতে গেলে মোটামুটি ৩ লক্ষ টাকা খরচ হবে। আবার কামলার বিল মোটামুটি ধরেন ১ বিঘা ক্ষেত ১০,০০০ ১৫,০০০ টাকা বিল আসবে। আপনার জমিনে পানি থাকা যাবে না, জমিন যত টান জমিন হবে, শুকনা জমিন, এত জমিনের ফসল এটা ভালো হবে। ১ বিঘা যদি ভালো করে চাষ করা হয় তাহলে ১৭ গাড়ি ১৮ গাড়ি পাতা আসে। এটার আপনার বিক্রি হয় ধরেন ৫৫-৬০ হাজার প্রত্যেক মাসে বিক্রি হয়। সর্বনিম্ন গাড়ি মাল হলো 15 গাড়ি মাল হয়। যদি ৩,০০০ গাড়ি গাড়ি বেচতে পারি ৩৫,০০০ টাকা প্রতি বিঘাতে কাটাতে বিক্রি হয়। অ্যালোভেরা দেখতেছেন, এটার জন্য আমাদের যদি কোনো কোল্ড স্টোরেজের একটা ব্যবস্থা থাকতো তাহলে মালটা আমরা সংরক্ষণ করতে পারতাম।
এটার মধ্যে ভাই কঠিন পরিশ্রম বুঝছেন। ওই যে প্রথম নম্বরে কলার গাছ আনা লাগে, দড়ি বস্তা আনা লাগে, প্যাকেট করা লাগে, বান্ডিল কইরা এই মুড়ে ফসাই দেওয়া লাগে। এই দেখা যাও 700-800 টাকা কামাই হওয়া বান্ডিল। অ্যালোভেরার শ্রমিক, সার ওষুধ দিই, পাতা ভাঙি এবং পাতা বার করি। সকাল থেকে দুপুর পর্যন্ত যদি আমি কাজ করি 500-600 টাকার কাজ করতে পারবো। এখানে আইসা মনে করেন যে 21 গাঠি 21টা প্যাকেট করছি দুইজনা কইরে। এখন হবিবপুর যাব, হবিবপুর থেকে এই মালটা নাইট করছে সায়দাবাদ যাবে। সায়দাবাদ হলো দোকান, ওখানে বিক্রি হবে। প্যাকেট 1200 টাকা, আমাদের এখানকার কিনা হলো ধরেন 800 টাকা। আমরা এই এলাকার যত কৃষক আছে, এই কৃষকরা যেই উৎপাদন করে, যেই সব ফসলাদিগুলা মানে গাছগাছরাগুলো উৎপাদন করে, এগুলো আমাদের কাছে সংরক্ষণ করে রাখি আমরা। এখানে মান নিয়ন্ত্রণের কোনো অফিস নাই, বা এটাকে মান নিয়ন্ত্রণ করার মতো কোনো সরকার যদি পদক্ষেপ নিত, তাহলে এটা মান নিয়ন্ত্রণ করে আমরা বাজারজাত করতে পারলে আরও বিশ্ববাজারে এটার মান অনেক বৃদ্ধি পাইতো। কিভাবে পরিচর্যা করলে তাদের ঔষধি গুণসম্পন্নগুলো সঠিকভাবে থাকবে, সেটার একটি লক্ষ্যমাত্রা স্থির করে সেখানে কাউন্সেলিং করা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমাদের এখানে মূলত 3 থেকে 400 ধরনের ভেষজ উপাদান পাওয়া যায়। এর মধ্যে অন্যতম অশ্বগন্ধা, আলকুশি, শতমূল, শিমুল, বীর্যমণি, তালমূল সহ বিভিন্ন ধরনের উপাদান, যেটা শুধুমাত্র আমাদের এখানে ক্রেতারা এসে কিনে নিয়ে যায় না। আমরা মূলত এই যে প্যাকেটজাতগুলো করতেছি, সারা বাংলাদেশে এই পণ্যগুলো যায়। যারা অনলাইনে কিনতে চাচ্ছে তারা আমাদের কাছ থেকে লিস্ট দিয়ে আলাদা আলাদা প্রোডাক্ট এগুলা সংগ্রহ করছে, আমরা প্যাকেটজাত করে সারা বাংলাদেশে এটা পাঠিয়ে দিচ্ছি। এই যে শতমূল দেখছেন, ঠিক এমনি নাটোরের ওই ঔষধি গ্রাম যে 17টি গ্রামে যে ভেষজ পল্লী, এখানে এরকম 150টি ভেষজ পণ্য উৎপাদিত হয়। এই সকল পণ্য উৎপাদন এই এলাকার চাষিরা দীর্ঘদিন বছরের পর বছর থেকে করছে, কিন্তু এখানে গড়ে ওঠেনি কোনো সংরক্ষণাগার বা কোনো গবেষণার কেন্দ্র, যার জন্য এই এলাকার চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে সঠিকভাবে সংরক্ষণ করতে পারছে না, প্রক্রিয়াকরণ করতে পারছে না, এখানে বাজারজাত করার সঠিক কোনো পদ্ধতিও গড়ে ওঠেনি।